রথযাত্রা স্পেশাল জিলিপি। নমস্কার, আমি টুলু। আমার আক্রান্ত রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই জিলিপি বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটি নিয়ে নেব। বাটির মধ্যে নেব 1 বাটি ময়দা, দেব 1.5 চামচ ঘি, ময়দার সঙ্গে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ময়দার সঙ্গে ঘিটা মিশে গেছে। এবারে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ময়দা ব্যাটারটা খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না, আর এটা হাত দিয়ে করলেই খুব ভালো হয়। জিলিপির জন্য ময়দা ব্যাটারটা হাত দিয়ে মাখলেই খুব ভালো হয়। ঠিক এইভাবে মাখলে জিলিপিগুলো খুব ভালো হয় আর খাস্তা হয়। আমার ময়দা ব্যাটারটা তৈরি হয়ে গেছে জিলিপির জন্য। এবারে এটা আমি চাপা দিয়ে একটা সাইডে রেখে দেব। গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 2 বাটি চিনি, দেব 1.5 বাটি জল। চিনিটা এবারে গলতে দেব। এবারে এর মধ্যে দেব 2টো এলাচ। চিনি শিরাটা আমার হয়ে গেছে। চিনি শিরাটা একটু চ্যাটচ্যাটে ভাব আসলেই হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। আপনাদের কাছে পাতিলেবু থাকলে পাতিলেবু দেবেন, আমার কাছে পাতিলেবুটা শেষ হয়ে গেছে তাই ভিনিগারটা দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব ভিনিগারের সঙ্গে। এবারে এর মধ্যে দিয়ে দেব 3-4 ফোঁটা ইয়েলো ফুড কালার। খুব ভালো করে চিনি শিরার সঙ্গে মিশিয়ে নেব। এবারে এটা নাবিয়ে এক সাইডে রেখে দেব। ময়দার ব্যাটারটা আমার সেট হয়ে গেছে। আর একবার ভালো করে ফেটিয়ে নেব। এবারে এর মধ্যে দেব 2 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে একটু মুচমুচে হয়। ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ইনো। যখন আপনারা জিলিপিগুলো ভাজবেন তখনই আপনারা ইনোটা মেশাবেন, তার আগে ইনোটা মিশিয়ে ময়দার মধ্যে রেখে দেবেন না। এবারে ইনোর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এটা আর বেশি ফেটিয়ে নেব না, একটু মিশিয়ে নিলেই হবে। এবারে আমি একটা বোতলের মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে বোতলের মধ্যে আমি ঢেলে দেব। আমি বোতল দিয়ে যেহেতু জিলিপিগুলো করব সেই জন্য বোতলের মধ্যে দিয়ে দিলাম। বোতলের মধ্যে ভর্তি করে নিয়েছি। বোতলের মুখটাই ফুটো করে নিয়েছি। এবারে গ্যাসে আগে থেকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি জিলিপিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবারে জিলিপিগুলো উল্টে পাল্টে
লাল লাল করে ভেজে নেব। জিলিপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলো তুলে রসের মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে 2 মিনিট রেখে দিলেই জিলিপিগুলো সব রস টেনে নেবে। জিলিপিগুলো রস টেনে নিয়েছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। এইরকমভাবে সব জিলিপিগুলো আমি করে নেব। দেখুন জিলিপিগুলো আমার সব হয়ে গেছে। এই রকমভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, পারফেক্ট জিলিপিগুলো হবে, খাস্তা আর মুচমুচে রসালো। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি।